বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে মনোবীক্ষণ ও বহরমপুর থানার বিশেষ উদ্যোগ। নানান কারণে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বর্তমান প্রজন্ম। বিশেষ করে প্রবণতা বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে, আর তার জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সঠিক কাউন্সেলিংয়ের। এই বিষয়ে সচেতনতার প্রচারে বুধবার বহরমপুর টেক্সটাইল কলেজে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় মনোবীক্ষণ ও বহরমপুর থানার যৌথ উদ্যোগে। উপস্থিত ছিলেন বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ, মনোবীক্ষণের কর্ণধার তথা বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী ও ডক্টর অরুণিমা চ্যাটার্জি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রতি বছর ভারতবর্ষে কতজন মানুষ আত্মহত্যা করেন তার হিসাব পাওয়া যায় হোম মিনিস্ট্রির ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলে একটা জিনিস আছে, তার একটা পরিসংখ্যান থেকে। নানান কারণে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বর্তমান প্রজন্ম। বিশেষ করে প্রবণতা বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে। 18 থেকে 35 বছর বয়সী যুবক যুবতীদের মধ্যে প্রবণতা সব থেকে বেশি, আর তার জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সঠিক কাউন্সেলিংয়ের। এই বিষয়ে সচেতনতার প্রচারে বুধবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে বহরমপুর টেক্সটাইল কলেজে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হলো মনোবীক্ষণ ও বহরমপুর থানার যৌথ উদ্যোগে। উপস্থিত ছিলেন বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ, মনোবীক্ষণের কর্ণধার তথা বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী ও ডক্টর অরুণিমা চ্যাটার্জি। এদিন কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে নানান প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সচেতনতার বার্তা দেন মনোরোগ বিশেষজ্ঞরা। আজকে 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই উপলক্ষে মনোবীক্ষণ বহরমপুর থানা এবং বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগ সহযোগিতায় একটি সচেতনতা শিবির আয়োজন করেছিল। আলোচনার প্রধান অংশগ্রহণকারী ছিলেন এই টেক্সটাইল কলেজের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা বন্ধুরা। এছাড়াও বাইরের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল যেভাবে সুইসাইড রেট বা আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে সারা ভারতবর্ষে তথা আমাদের এই পশ্চিমবঙ্গে এবং বিশেষ করে ছাত্র যুব সমাজের মধ্যে, তাকে প্রতিহত করবার জন্য জনসমাজে সচেতনতা বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা এই সচেতনতা শিবির আয়োজন করলাম। সচেতনতা শিবিরে সাড়া আমরা খুবই ভালো পেলাম। অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা এটুকু মানুষজনের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে আত্মহত্যা ভয় পাওয়ার কিছু নয়, আত্মহত্যাকে প্রতিহত করতে হবে এবং প্রতিহত করতে গেলে তার সম্বন্ধে যে স্টিগমা, তার সম্বন্ধে যে অন্য ভুলভাল চিন্তাভাবনা, সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা যথাযথ যদি নাকি নিজেদেরকে সুশিক্ষিত করে তুলতে পারি, আমাদের সহনাগরিকদের জীবন বিপন্ন যাতে না হয় সেদিকে যদি আমরা দেখতে পারি, তাহলেই আজকের দিন সার্থক হয়ে উঠতে পারে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।